রেড রোজ সিজন 1 পর্ব 22 লিখেছেন ফারহানা নিজু। নতুন প্রজেক্টের কাজ ঐশ্বর্য রুদ্রের হাতে দিয়েছে। ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে শহীদের। আর যাই হোক, ভাই বোনদের মধ্যে কোনো দ্বিমত নেই ওদের। শহীদ মাঝে মাঝে মন থেকে ভীষণ রকম আফসোস করে। যদি উনি ওভাবে মনিকাকে ধোকা না দিত তাহলে হয়তো আজ গল্পটা অন্যরকম হতো। রুদ্র সকাল সকাল অফিসে বেরিয়ে গিয়েছে। নিকি আর রুদ্র দুজনে মিলে ঐশ্বর্যের নতুন ব্রাঞ্চের কাজে হাত দিয়েছে। মূলত ঐশ্বর্য চাইল পাটোয়ারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল করতে। এরপরই আফসানা পাটোয়ারিকে মজা দেখাবে। নিকি মনে মনে ভীষণ খুশি। তার ভাই এখন থেকে অন্তত ওদের সঙ্গে যোগাযোগ রেখেছে। এই যোগাযোগের কারণে যদি জিসান আর ভাইয়া আবারও হয়তো বাংলাদেশে আসবে। নিকির জিসানের প্রতি এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছে। এটার নাম ঠিক কী দেওয়া যায় তা জানা নেই, তবে এইটুকু জানে জিসানের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। একটা রাগও আছে। লোকটা দুদিন ধরে তার সঙ্গে কথা বলেনি। নাসরান্দ্রে কররা পারফিউমের গ্রান যেতেই অধরকোণে হাসি ফুটে উঠল উৎসাহ। প্রাণ ভরে আবারও নিঃশ্বাস টেনে নেয়। পিট পিট চোখ খুলে তাকা দিয়ে পিলে চমকে ওঠে উৎসাহ। ঐশ্বর্য দাঁড়িয়ে আছে একেবারে অফিস গেট আপে। গুড মর্নিং সুইট হার্ট। ঐশ্বর্য ঝুঁকে উৎসার কপালে চুমু খায়। ঋতু কেঁপে উঠল উৎসাহ। ঐশ্বর্য উৎসার পাশে বসলো। আমি একটু বাইরে যাচ্ছি, ওকে? মিস মোনা ব্রেকফাস্ট রেডি করে ফেলেছেন, উইল ইউ ইট? ওকে। উৎসাহ কিছুই বলল না, তবে ঐশ্বর্যের এমন হ্যান্ডসাম লাগছে যা উৎসাহকে বেশ আশ্চর্য করছে। তার উপর ঐশ্বর্যের মাতাল করা পারফিউমের গ্রান। বাই বাই। ঐশ্বর্য বের হতেই উৎসাহ যেন হাফ ছেড়ে বাঁচল। কাভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো টেবিলে অলরেডি খাবার সার্ভ করা আছে। উৎসাহ কেমন বিরক্ত বোধ করলো। এই কয়েকদিনে ঐশ্বর্য বেশ জোর করেই উৎসাহকে নিজের সঙ্গে বসিয়ে খাইয়েছে। এটা যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। উৎসাহ দীর্ঘশ্বাস ফেলে করিডোরের দিকে এগিয়ে গেল। সুইমিং পুলের স্বচ্ছ পানি চোখে ভাসমান তার। সুইমিং পুল পার করে ডান দিকের ব্যালকনিতে চলে গেল। ফুরফুরে মেজাজে এক কাপ কফি চাইল মিস মোনার কাছে। তিনি কফি এনে দিয়ে গেলেন। কফি কাপে চুমুকের সাথে সাথে মন প্রাণ জুড়িয়ে গেল তার। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। উৎসাহ নিজের মতো গুনগুন করছে। পেছন থেকে কেউ একজন অলগোছে জড়িয়ে ধরে উৎসাহকে। প্রথম দিকে চমকে ওঠে উৎসাহ। আচমকা ঘাড় ঘুরিয়ে ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল। আপনি? ঐশ্বর্য চোখ বুজে উৎসাহ শরীরে গ্রান টেনে নিচ্ছে। উৎসাহ কিছুই বুঝলো না। কিছুক্ষণ আগেই তো ঐশ্বর্য বলল সে বাইরে যাচ্ছে, তাহলে এখন এখানে কি করছে? এই আপনি আবার অনুমতি ছাড়া ছুঁয়েছেন আমাকে? ঐশ্বর্য বাঁকা হাসলো, ভারী স্বরে আওড়ালো, ফোন ফেলে গেছিলাম। সুইট হার্ট, তুমি তো দেখছি ভালোই গান গাইতে পারো। উৎসাহ বেশ ভাব নিয়ে বলল, অবশ্যই, অন্তত আপনাদের মতো ইয়া হু লা লা তা তো করি না। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসাহ কিছুই বলল না। ঐশ্বর্যের হাত ছাড়িয়ে ছুটে ব্যালকনিতে চলে গেল। ঐশ্বর্য উৎসাহের পিছু পিছু গেল। বাইরে তুষারপাত হচ্ছে। উফ, কি মনোমুগ্ধকর দৃশ্য। ইস, একটা ক্যামেরা থাকলে ভালো হতো, এগুলো ক্যামেরায় বন্দি করে রাখতাম। ঐশ্বর্য কিছু একটা ভেবে বেডরুমে গিয়ে নিজের ক্যামেরা নিয়ে এলো। এই নাও। ঐশ্বর্যের হাতে ক্যামেরা দেখে অবাক হয়। ক্যামেরা? ঐশ্বর্য মৃদু হাসলো। কিন্তু আমি কেন আপনারটা নেব শুনি? ঐশ্বর্য কিছু বলল না। জোরপূর্বক উৎসাহের হাতে ক্যামেরা ধরিয়ে দেয়। যা ইচ্ছে করো, চললাম অফিসে। ঐশ্বর্য বের হতেই উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। এতদিন ঐশ্বর্য উৎসাহকে বিরক্ত করেছে, আজ থেকে উৎসাহ ঐশ্বর্যকে বিরক্ত করব। অসভ্য লোক একটা। উৎসাহ ভীষণভাবে জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো, আমাকে ভালোবাসেন আপনি? কিন্তু উৎসাহ জানে ঐশ্বর্য বরাবরের মতোই বলবে, না, আমি কাউকে ভালোবাসি না, ভালোবাসায় বিশ্বাস নেই। দীর্ঘশ্বাস ফেলল উৎসাহ। ঐশ্বর্য হনহনিয়ে বেরিয়ে গেল। জন্য থমকে গিয়েছে। ঐশ্বর্য নিজেকে দেখে বেশ অবাক হচ্ছে। ইদানিং উৎসার কাছাকাছি আসতে সে যেন সম্পূর্ণ বদলে যাচ্ছে, কিন্তু সে নিজের ফিলিংস নিয়ে কনফিউজ।
আচ্ছা, সে কি সত্যিই উৎসাকে ভালোবাসে? ঐশ্বর্য নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। উৎসাহ ব্রেকফাস্ট করতে বসলো, তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। মিস মোনা গিয়ে দরজা খুলে দেয়। ঐশ্বর্য ফিরে এলো। আজ সে অন্যমনস্ক হয়ে আছে, একের পর এক জিনিস ফেলে চলে যাচ্ছে। এই যে টয়লেট প্রয়োজনীয় ফাইল ফেলে গিয়েছে। উৎসাহ সবে চামচ মুখে তুলেছে, ঐশ্বর্যকে দেখে ফের থতমত খেয়ে বলল, আপনি? ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে, মূলত দৃষ্টি তার উৎসার ঠোঁটের দিকে। নিচে কাস্টার্ডের কিছু অংশ লেগে আছে। ঐশ্বর্য শুকনার ঢোক গিলল। উৎসাহ উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এভাবে তাকিয়ে আছে কেন হঠাৎ? ঐশ্বর্য পরনের স্যুট খুলে কাউচের ওপর ছুঁড়ে ফেলল। বড় বড় পা ফেলে উৎসার কাছাকাছি এসে কোলে তুলে নেয় তাকে। উৎসাহ চমকে ওঠে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আরে কি করছেন, নামান নিচে। ঐশ্বর্য কোনো কথা বলল না। বেডরুমে নিয়ে গিয়ে ভেতর থেকে লক করে দিল। উৎসাকে ডিভানের ওপর বসিয়ে দেয়। উৎসার বুক দ্রুত গতিতে ওঠানামা করছে। দেখুন অসভ্যরিক চৌধুরী, আমি কিন্তু। ঐশ্বর্য উৎসাকে থামিয়ে দিল। আচমকা থুতুনিতে কামড় দেয়। মৃদু কেঁপে উঠল উৎসাহ, ব্যথাও পেয়েছে সে। ঐশ্বর্যকে ধাক্কা দিতে গিয়েও পারল না। ঐশ্বর্য তার হাত দুটো শক্ত করে চেপে ধরেছে। ছাড়ুন আমার সুইট হার্ট, আমি যেখানে শান্তি পাবো সেখানেই যাব। আপাতত এই রিক তোমাতে ভিব, আটকালে ফলাফল খারাপ হবে। উৎসাহ ঐশ্বর্যের কথা ভয় পেল। ঐশ্বর্যর নাছর বান্দা আচমকা উৎসার পেটে কামড় দেয়। উচ্ছ্বাস শিউরে ওঠে। ভয়ঙ্কর ঐশ্বর্যের কাণ্ড তাকে ভয় দেখাতে সক্ষম। ঐশ্বর্য উৎসাহকে ডিভানে শুয়ে ওর ওপর সম্পূর্ণ ভার ছেড়ে দিল। আমি কিন্তু পারমিশন দেইনি। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসল। তার পারমিশন লাগে? স্টুপিড রেড রোজ, আই ডোন্ট কেয়ার। উৎসাহ ফট করে সুদর, ভালোবাসে না মায়? ঐশ্বর্য চমকালো, সরে গেল। উৎসাহ কপাল কুঁচকে না। ভালোবাসার কথা বললেই ঐশ্বর্য হাঁসফাঁস করে। ঐশ্বর্য দরজা খুলে বেরিয়ে গেল। উৎসাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল, বেঁচে গেছে। অফিসে নিচের ক্যাবিনে বসে স্মোক করছে ঐশ্বর্য। বারংবার মস্তিষ্কে একটা লাইনই মনে পড়ছে, ভালোবাসা। ঐশ্বর্য অবশ্যই উৎসার প্রতি অ্যাডিকশন তৈরি হয়েছে, কিন্তু ভালোবাসা না, কাউকেই ভালোবাসে না ঐশ্বর্য। নিজেকে সামলাতে পারছে না ঐশ্বর্য, আর না পারছে কাজে মন দিতে। সব কিছু বিরক্তকর কারণ হচ্ছে তার। আরে আরে বাহ, কিসের এত চিন্তা রিক চৌধুরী, এতগুলো মিটিং ক্যান্সেল করে দিয়েছ? কেবিনে প্রবেশ করতেই দেখলো ঐশ্বর্য টেবিলের ওপর রাখা পানির গ্লাস তুলে ঢক ঢক করে খেয়ে নেয়। যেদিন ঐশ্বর্য বেশি চিন্তায় থাকে সেদিনই কাজকর্ম সব লাটে উঠে যায়। জিসানকে দেখে মৃদু হাসলো ঐশ্বর্য। জিসান, কাম কাম। জিসান ভেতরে গিয়ে বসলো। ব্রো, কি হয়েছে, এত কিসের টেনশন? ঐশ্বর্য আর মনে বলল, রেড রোজকে নিয়ে চিন্তায় আছি। জিসান ফিক করে হেসে উঠল। ওয়াও, দ্য গ্রেট ঐশ্বর্য রিক চৌধুরী প্রেমে পড়েছে। ঐশ্বর্য বিরক্তি নিয়ে বলে, শ্যাট আপ জিসান, এই বিষয়েই টেনশনে আছে। ওকে ফাইন, বল তো কী হয়েছে? ঐশ্বর্য বসা থেকে উঠে কাচের তৈরি দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। স্পষ্ট বাইরেটা দেখা যাচ্ছে, তার উপর 7 তলা বিল্ডিং, নিচে মেইন রোড, কত গাড়ি চলাচল করছে। ঐশ্বর্য সেদিকে দৃষ্টি ফেলে বলল, রেড রোজের কাছাকাছি থাকলে প্রশান্তি পায় জানিস। ওর কথা বলা, রাগারাগি সব কিছুতে শান্তি লাগে, কিন্তু এখন আমি কেন এমন করছি তা সত্যি জানি না। জিসান তাচ্ছিল্যের হাসি হাসলো। সিরিয়াসলি ব্রো, রিক তুই ভালোবাসিস মিস বাংলাদেশিকে, বাট তুই নিজের ফিলিংস নিয়ে কনফিউজ ইয়ার, কেন বুঝতে চাইছিস না? ঐশ্বর্য গর্জে ওঠে, শ্যাট আপ, আমি কাউকে ভালোবাসি না, কখনো বাসতে পারি না। ঐশ্বর্যকে রেগে যেতে জিসান বলল, কাম ডাউন রিক, হোয়াটস গোয়িং অন? তুই কেন এমন করছিস? প্রবলেম কি ভালোবাসা? নো নো নো, কেন ভালোবাসবো? তুই দেখিস নি আমার মাম্মার অবস্থা, মাম্মা ভালোবেসে ঠকেছে। আমি ভালোবাসে বিশ্বাস করতে পারি না, কিন্তু আমি চাই না রেড রোজ আমার থেকে দূরে থাকুক। ঐশ্বর্য দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। জিসান হতাশ হলো। কী করে ঐশ্বর্যকে বোঝাবে সে ভালোবেসে ফেলেছে? ঐশ্বর্য কমন রুমে গিয়ে ডিভানের উপর শুয়ে পড়ল। লাইফে কী চেয়েছিল আর কি হলো? উৎসাহকে ছাড়তে পারবে না। কেন জানি ঐশ্বর্যের ভীষণভাবে কষ্ট হয় উৎসাহ থেকে দূরে থাকতে। উৎসাহ যখনই বলে চলে যাবে, তখন যেন প্রচণ্ড রাগ হয় ঐশ্বর্যের। সে নিজের রাগ সামলাতে পারে না। এত কিছু ভেবে বিরক্ত হচ্ছে ঐশ্বর্য।
তৎক্ষণাৎ মনে পড়লো উৎসা তো বাড়িতে একা। চোখ গেল ঘড়ির দিকে, 5:30 বেজে গিয়েছে। ঐশ্বর্য আইপ্যাড নিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। না, উৎসা আশেপাশে কোথাও নেই। ঐশ্বর্য ড্রয়িং রুমে লাগানো ক্যামেরা অন করতে লক্ষ্য করলো উৎসাকে। মুহূর্তে রেগে গেল সে, মস্তিষ্ক তীব্রভাবে জ্বলে উঠেছে। উৎসা আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি উৎসার অনেকখানি কাছাকাছি আছে, এতটাই কাছাকাছি মনেই হচ্ছে ওরা স্পর্শ করছে একে অপরকে। ঐশ্বর্য ছুঁড়ে আইপ্যাড ফ্লোরে ফেলে দিল। টেবিলের ওপর থেকে গাড়ির চাবি নিয়ে হনহনি অফিস থেকে বেরিয়ে গেল। 2-3 দিন ধরে কলেজে যেতে পায়নি উৎসা, সেজন্য সিরাত অনেকগুলো নোট ম্যাকিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। রুমে প্রবেশ করতে উৎসা মৃদু হাসল। ম্যাকি নোটগুলো বুঝিয়ে দিচ্ছে উৎসাকে। কলম হাতে বসেছিল উৎসা। আচমকায় কলম নাড়াতে গিয়ে চোখে লেগে গিয়েছে তার। ম্যাকি ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, উৎসা, আর ইউ ওকে? ইয়া, আই এম ফাইন। ম্যাকি উৎসার কাছাকাছি গিয়ে দাঁড়ালো, চোখে ফু দিয়ে দিচ্ছে। উৎসার চোখ খুলতেই পারছে না, চোখের কার্নিশ লাল হয়ে উঠেছে তার। ওদিকে ঐশ্বর্য স্পিডে ড্রাইভ করে আসছে বাড়ির উদ্দেশ্যে। উৎসা, আই উইল কিল ইউ, ড্যাম ইট। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।